পৃথিবীর কোথাও যে কোনো মেডিকেল ইমার্জেন্সি দ্বিতীয় তলায়, এটা কোথাও দেখছেন কিনা আমার মনে পড়ে না যে ইমার্জেন্সি দ্বিতীয় তলায় থাকে। একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেখানে ছিল যে ইমার্জেন্সি দ্বিতীয় তলায়। যাই হোক, এটা এখন প্রথম তলায় নিয়ে আসা হয়েছে। তো ঢাকা মেডিকেলের যে মেডিকেল সেন্টার, সরি আমাদের ঢাকা ইউনিভার্সিটির যে মেডিকেল সেন্টার, ঢাকা ইউনিভার্সিটির মেডিকেল সেন্টারে একমাত্র মেডিকেল সেন্টার যেখানে হচ্ছে ইমার্জেন্সি এতদিন ছিল দ্বিতীয় তলায়। একটা রোগীকে আপনি ইমার্জেন্সি রোগী একজনকে নেবেন, সেখানে আপনার সিঁড়ি দিয়ে উপরে নিতে হবে, এই ব্যবস্থা ছিল। তো ঠিক অদ্ভুত ব্যাপার। শুধু এখানে না, মানে আমাদের ইউনিভার্সিটি মেডিকেলে ওষুধ সেবা থেকে শুরু করে ডক্টরসের সামগ্রিক সেবা সব জায়গাতে বেশ বড় বড় বিস্তারিত ছিল। আমরা সবগুলো আমূল সংস্কার চাই। আমরা প্রত্যেকটা বিষয় ফাইন্ড আউট করেছি। আমরা মোটা দাগে হেলথ সেক্টরে কয়েকটা বিষয় আমরা জরুরি ফোকাস দিচ্ছি। নাম্বার 1 হচ্ছে আমাদের মেডিকেলটাকে আধুনিকরণ এবং এখানকার সেবাগুলোকে আরো একটু ভালো করা। ওষুধ সার্ভিসটাকে কিভাবে ফ্রিতে নিয়ে আসা যায় সেটার জন্য বিভিন্ন অথরিটিতে আমরা বসছি। এটা একটা ফাইনাল স্টেজে নিয়ে যাওয়া। আবার ডক্টরস, এখানে এক্সপার্ট ডক্টররা আসেন না, এখানে কোনো রকম চালিয়ে দেওয়া হয় যে একটা শিডিউল আকারে অন্তত এক্সপার্ট ডক্টররা কিভাবে এখানে আওতায় নিয়ে আসা যায়। তো আমরা এটা যদি লং টার্ম প্রসেস পুরো মেডিকেলটাকে চেঞ্জ করা, তার আগ পর্যন্ত কয়েকটা জিনিস আমরা করার চেষ্টা করছি। হচ্ছে সরকারি হাসপাতালগুলোতে আমাদের বসা হয়েছে যে আমাদের কোনো ইউনিভার্সিটির পেশেন্টকে যদি এখান থেকে ফরওয়ার্ড করা হয় ইউনিভার্সিটির মেডিকেল থেকে, তাকে যাতে ইমিডিয়েট সেই সেবাটুকু দেওয়া হয় এবং ভালো সেবা দেওয়া হয়, তাকে যাতে কোনো হ্যাসেলের মুখোমুখি হতে না হয়। এবং আমরা প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর সাথে, প্রাইভেট মেডিকেলগুলোর সাথে বসছি যে ঢাকা এবং ঢাকার বাইরে বড় বড় যে প্রাইভেট মেডিকেলগুলো, সেখানে আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্ট বিশেষ ডিসকাউন্টে চিকিৎসা পায়, একটা অ্যাভিউ করা বা বাস্তব চুক্তিবদ্ধ হওয়া, সেটা আমরা আলাপ করেছি। বেশ কিছু হাসপাতাল আমাদের সাথে প্রাথমিকভাবে এগ্রি করেছে, সেটা আমরা চূড়ান্ত প্রক্রিয়া যাবো ইনশাল্লাহ। পাশাপাশি আমাদের, আপনারা নিশ্চয়ই জানেন, এখানে একাডেমিক এবং সামগ্রিক ফ্যাসিলিটি যে রাষ্ট্রগুলোতে খুব ভালোভাবে থাকে, সেখানে প্রাইমারি লেভেলে অথবা হাই স্কুল লেভেলে প্রাথমিক চিকিৎসার সামগ্রিক বিষয়গুলো শিখিয়ে দেওয়া হয়। ফার্স্ট এড ট্রেনিং গুলো থাকে। একজন শিক্ষার্থী তার প্রাথমিক স্টুডেন্ট, তার প্রাইমারি লেভেলে তিনি জানেন যে হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হলে তাকে ইমিডিয়েট কি করতে হবে, কেউ স্ট্রোক করলে ইমিডিয়েট কি করতে হবে, সাপে কামড়ালে ইমিডিয়েট তাকে কি করণীয়, অথবা ইমার্জেন্সি কোনো রাতের বেলা হঠাৎ কোনো ক্রাইসিস, সিভিয়ার কোনো ক্রাইসিসে পড়লে তার প্রাথমিক রেসপন্স কি হওয়া উচিত। এই ধরনের করণীয়গুলো সাধারণত উন্নত রাষ্ট্রগুলোতে বা ভালো ফ্যাসিলিটি সম্পন্ন প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীরা তার একাডেমিক লাইফে জানেন এবং ফলে তাদের দ্বারা বড় কোনো ভুল হয় না। অথচ আমরা যেটা দেখতে পাই আমাদের বিশ্ববিদ্যালয় জীবনেও, আমরা আমাদের লাইফে ফার্স্ট এইড ট্রেনিং গুলো না পাওয়ার কারণে অনেক সময় ছোট একটা জিনিস অ্যাড্রেস করতে গিয়ে, সমাধান করতে গিয়ে উল্টো ভুল হয়ে যায়। ভুল হয়ে আমরা রূপটা, মানে ওই কোনো প্রবলেম বা রূপটাকে আরো বেশি ক্রিটিক্যাল লেভেলে চলে যায়। কিন্তু আমরা ডাকসু থেকে চিন্তা করেছি আমরা ধাপে ধাপে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে ফার্স্ট এড ট্রেনিং আওতায় নিয়ে আসা, যেখানে শিক্ষার্থীরা জানবেন